আর সাপটি যখন কামড়ায় দিনের 10টার সময় বস্তা ছিল আর কি, বস্তা যখন আমি আরও বস্তা ঢোকার জন্য ই করছিলাম, সাপটা থাপাঙ্গা পড়ে যায়, আমার আঙুলে কামড় দিয়ে পালে আসছিল, তখন ওই বস্তা তো ওখানে ঢুকে গেছিলো। তো পরে ওই বস্তাতে মানে লোকে খুঁজি করে বাইরে হয়েছে, বাইরে হওয়ার পর চিপে ধরে ওই একটা বস্তা আর বোতলে মুখ খুলে ওখানে ঢুকায় নিচে কি সদর হাসপাতালে ডাক্তার দেখায় কী চিকিৎসা দিতে হয়, সুচিকিৎসা কেরম ব্যথা ওইভাবে দেখার জন্য এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন এখানে চিকিৎসা হওয়ার পর এখন আমি সুস্থ, ইঞ্জেকশন 3টা দিয়ে স্যালাইন দিচ্ছে, স্যালাইন এখন চলতেছে, আমি এখন সুস্থ আছি। সাপটা ওই বোতলে মুখ খুলে বোতলে ঢুকায় নিয়ে আসছি আর কি, দেখার জন্য ডাক্তারকে। তো এই সাপে কেমন ব্যথা বা কীভাবে চিকিৎসা দিবে, কামড়াইছে না কামড়ায়নি, এই জন্য দেখার জন্য নিয়ে আসছি আর কি, দেখাইলে যেন যে সুচিকিৎসা দিতে পারে আর কি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধন্যবাদ। আমরা শুনতেছিলাম মইনুল ইসলামের কাছে। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে গত 2 দিনে ঠাকুরগাঁও জেলায় আমরা হাসপাতালে আসার পর জানতে পেরেছি যে 6 জন ভর্তি ছিলেন। কিছুক্ষণ আগে ওইখানে 3 জন আরও ভর্তি ছিলেন, এর মধ্যে 2 জন কিন্তু রিলিজ নিয়ে চলে গিয়েছেন। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই আরেকটা রুমে কিন্তু আরেকজন চিকিৎসাধীন রয়েছে সাপে কাটা। ঠাকুরগাঁও যে 5টা উপজেলা, 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সীমান্ত ঘেঁষা হওয়ার ফলে, ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ার ফলে কিন্তু এখানে প্রতিনিয়ত যে সাপে কাটার যে রোগীর সংখ্যা সেটা কিন্তু প্রতিদিনই থাকে। এছাড়াও আমরা যদি মৃতের সংখ্যাও বলি যে গত কয়েক মাসে যে মৃতের যে সংখ্যা সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতন। গত বেশ 2-3 মাস আগে কিন্তু ঠাকুরগাঁও যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল কিন্তু ভ্যাকসিন ছিল না, পরবর্তীতে ভ্যাকসিন নিয়ে আসা হয়। এখন ভ্যাকসিন থাকলেও যে সাপে কাটার যে পরিমাণ, অর্থাৎ স্থানীয় অর্থাৎ যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষ সাপে কাটার পর সচরাচর কিন্তু তারা হাসপাতালে আসে না, যে দেখা যাচ্ছে উঝা বা বিভিন্ন কবিরাজের কাছে কিন্তু তারা যায়। এর ফলে অনেকেই এই কবিরাজি চিকিৎসার ফলে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং সব কিছু মিলেই যদি বলি যে বিশেষ করে বর্ষাকালে কিন্তু ঠাকুরগাঁও জেলা যে সাপের যে কাটা যে রোগীর সংখ্যা সেটা কিন্তু ব্যাপক হারে বেড়ে যায় এবং এর ফলে কিন্তু মৃতের সংখ্যাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে।